বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করি আপনার সকলেই ভালো আছেন। আজকে রান্নায় আছে ঝটপট একদম রেস্টুরেন্ট স্টাইলে সবজি আর রসালো চিংড়ি মাছ দিয়ে তৈরি অসাধারণ একটা স্টার ফ্রাই। খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর এই খাবারটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আশা করি ছোট বড় সকলের কাছেই পছন্দ হবে আজকের রেসিপিটি। চলুন আর দেরি না করে ঝটপট শিখে নেই মুখরোচক এই রান্নাটি। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া। আপনি যদি চামচের হিসাব করতে চান তাহলে আপনি এখানে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করবেন। এখন মরিচ আর লবণের সাথে মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ। আপনার হাতের কাছে কর্নস্টার্চ না থাকলে আপনি কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। এখন স্টার ফ্রাই তৈরি করার জন্য একটি সস তৈরি করে নিব। সেজন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ। আপনার হাতের কাছে কর্নস্টার্চ না থাকলে আপনি কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া। এখন সসের সাথে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী একটু পানি ব্যবহার করব। আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। চলে এলাম সবজি কাটার জন্য। আমি এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। যদি পরিমাপ বলি প্রায় 250 গ্রামের মতো হবে। ফুলকপিগুলোকে আমি সুন্দর করে কেটে নিব। আমি এখানে মাঝারি সাইজের চেয়ে একটু বড় 2টি গাজর নিয়েছি। গাজরগুলোকে আমি সুন্দর করে কেটে নিব। যদি পরিমাপ বলি তাহলে এখানে প্রায় 200 গ্রামের মতো গাজর নেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি বরবটি। বরবটিও আমি প্রায় 100 গ্রামের মতো ব্যবহার করেছি। বরবটিগুলোকে বড় বড় আকৃতির করে কেটে নিব। এখন ব্রকলি কেটে নিব। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো ব্রকলি ব্যবহার করেছি। ব্রকলিগুলোকে ফুলকপির আকৃতির মতো কেটে নিব। আমার সবজি কাটা শেষ। এখন আমি তা সেদ্ধ করে নিব। একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। পানিতে বলক চলে আসলে প্রথমে দিয়ে দিব বরবটি, তারপর দিয়ে দিচ্ছি গাজর, এরপরে দিয়ে দিব ফুলকপি। এই 3 ধরনের সবজিকে আমি মোটামুটি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 2 মিনিট পর দিয়ে দিব ব্রকলি। ব্রকলি দেওয়ার পরে খুব বেশি সময় সেদ্ধ করব না। বেশি সেদ্ধ করলে সবজির রং নষ্ট হয়ে যেতে পারে। সর্বমোট 3 থেকে 4 মিনিট সময় লাগবে সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেলে এখন আমি তা একটি পাত্রে তুলে নিব। এখন চলে এলাম মূল রান্নায়। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, এতে করে মাছ শক্ত হয়ে যেতে পারে। এপিট ওপিট উল্টে দিয়ে 2-3 মিনিটের জন্য ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তা তুলে নিব। ওই একই প্যানে প্রথমে দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করেছি।
তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদার কুচি। হালকা একটু বাদামি রঙের করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের ফালি। পেঁয়াজের সাথে আদা ও রসুনকে ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ হলুদ ক্যাপসিকাম, ওর সাথে দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম 1/4 কাপ পরিমাণ। এখন আমি এই সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিব। যখন এই সবজিগুলো একটু সফট হয়ে আসবে তখন আমি চুলার আঁচটি হাই হিটে করে দিয়ে আমাদের সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিব। সবজিগুলোকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন আদা রসুন ও পেঁয়াজের সাথে এগুলো খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে 2-3 মিনিট ভাজার পরে এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের সাথেও সবজিগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। এই সময় অবশ্যই চুলার আঁচ হাই হিটেই থাকবে। মোট 4-5 মিনিট ভাজার পর এখন দিয়ে দিব আমাদের মিশিয়ে রাখা সসটি। সসটি দেওয়ার পরেও খুব ভালোভাবে 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। যেহেতু এটি স্টার ফ্রাই সেহেতু এর কাজই হচ্ছে নেড়েচেড়ে উচ্চ তাপে রান্না করা। এই সবজিগুলো ভাজতে আমার সর্বমোট সময় লেগেছে 8 থেকে 9 মিনিট। আমার সবকিছু মেশানো হয়ে গেছে। এখন আমি শেষবারের মতো একটু নেড়েচেড়ে চুলা অফ করে দিব। এখন সবজিগুলো থেকে সুন্দর আরেকটু লুক আসার জন্য দিয়ে দেব কিছু সাদা তেল। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটি। স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি খাবার খেতে চাইলে আমার দেওয়া রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।